7.2. Discuss in groups or pairs and find out a few words that describe the following. The following. Discuss in groups or pairs. দলে বা জোড়ায় আলোচনা করো এবং ফাইন্ড আউট বা খুঁজে বের করো a few words, কয়েকটা শব্দ, অল্প কয়েকটা শব্দ that describe the following, যেটা নিচের জিনিসগুলোকে ডিসক্রাইব করে বা বর্ণনা করে। মানেটা কি দাঁড়ালো? মানে মিনিং লেখো আর কি, না ঠিক মিনিং না, নিচের আইটেম গুলোকে ডেসক্রাইব করে বা বর্ণনা করে। সেটা এই যে নিচে যে জিনিসগুলো দেয়া আছে, রোড, মিনা, এদেরকে ডেসক্রাইব করে এরকম কয়টা এরকম এদেরকে ডেসক্রাইব করে এরকম কয়েকটা ওয়ার্ড খুঁজে বের করো, তাই তো? ওকে, One is done for you. one is done for you, তোমাদের জন্য একটা করে দেয়া আছে। কোনটা করে দেয়া আছে? ডিনোটেডটা। আচ্ছা, এই যে যে the following, following বলতে নিচের যে জিনিসগুলোকে রেফার করতেছে। প্রথমে বললো দি রোড, দি রোড রাস্তা, মিনার স্কুলের রাস্তার কথা বলতেছে, তাই না? Muddy and slippery. রাস্তাটা কেমন ছিল? মাডি এন্ড স্লিপারি, অর্থাৎ কর্দমাক্ত বা কাদা মাখানো এবং স্লিপারি বা পিচ্ছিল, পা পিছলায় যায় এরকম, তাই না? এটা দিয়ে দিছে। তারপরে বললো মিনা, মিনাকে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি বা মিনার সম্বন্ধে এক দুইটা ওয়ার্ড আমরা কি বলতে পারি? Helpful and cordial. মিনা ছিল হেল্পফুল, মিনা ওয়াজ ভেরি হেল্পফুল এন্ড কর্ডিয়াল। মিনা ছিল খুবই হেল্পফুল বা সাহায্যকারী এবং কর্ডিয়াল বা আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ, এরকম না? দি ওল্ড ম্যান, বয়স্ক লোকটা, যে লোকটা বোধহয় যে পড়ে গেছিল, তাই না? ওল্ড ম্যান, বয়স্ক লোকটা, হ্যাঁ, সেই লোকটার ব্যাপারে জারিফ বলতেছে স্লিপড এন্ড ফেল, লোকটা পড়ে গেছিল, স্লিপড এন্ড ফেল না। এখানে আমরা অন্য যে ওয়ার্ড গুলো, এগুলো সবগুলোই আসলে অ্যাডজেক্টিভ নিয়ে আমরা এখানে কাজ করতেছি। যে রাস্তাটা কেমন ছিল? রাস্তাটা ছিল কাদা মাখানো এবং পিচ্ছিল। মিনা কেমন ছিল? হেল্পফুল এবং আন্তরিক, ঠিক আছে। বয়স্ক লোকটা কেমন ছিল? বয়স্ক লোকটা পড়ে স্লিপ করছিল এবং পড়ে গেছিল না, হচ্ছে না, মিলতেছে না, ঠিক আছে। এটা ভুল হয়েছে জারি, বোঝা গেছে? লোকটা কেমন ছিল? হেল্পলেস এন্ড থ্যাঙ্কফুল, লোকটা ছিল অসহায় এবং থ্যাঙ্কফুল বা কৃতজ্ঞ, এটা আমি লিখছি, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তারপরে বললো ডগ বা কুকুরটা কেমন ছিল? কুকুরটা ছিল বিগ এন্ড ফ্রিটেনিং, ফ্রাইটেনিং, কুকুরটা ছিল বড় এবং ফ্রাইটেনিং বা ভীতিকর, দেখলে ভয় লাগে এমন ছিল, তাই না? দি বয়, ছেলেটা, যে ছেলেটা ভয় পাচ্ছিল, কুকুর দেখে ভয় পাচ্ছিল, ছেলেটা ছিল কেমন? লিটল এন্ড স্কেয়ার্ড, ছেলেটা ছিল ছোট্ট এবং স্কেয়ার্ড বা ভীত। মিনাস ক্লাসমেট, যে মিনাস ক্লাসমেট, যে মেয়েটা ওই যে পানিতে ভিজে গেছিল, যাকে ওই যে হ্যান্ডকারচিফ দিল, তাই না, রুমাল দিল। আচ্ছা, মিনাস ক্লাসমেট সে কেমন ছিল? তুই লিখলি কি? ওয়েট এন্ড স্লোপি, তাড়াহুড়া করে লেখার কারণে এরকম হয়েছে বোধহয়, তাই না? শি ওয়াজ ওয়েট এন্ড থ্যাঙ্কফুল, সে ছিল। এর ব্যাপারে দুইটা ওয়ার্ড পাওয়া যায় না, তো দুইটা ওয়ার্ড না লিখলেও তো চলবে। থ্যাঙ্কফুলটা আমি জোর করে লিখছি আর কি। মিনাস ক্লাসমেট হয় না, হ্যাঁ হয়, অবশ্যই হয়, অ্যাডজেক্টিভ হলেই হয়েছে, কারেক্ট হলেই হয়েছে। তো মিনাস ক্লাসমেট সে কেমন ছিল? সে ছিল ওয়েট বা ভেজা এবং থ্যাঙ্কফুল বা কৃতজ্ঞ। ওকে, তারপরে ফিল্ড, যে ফিল্ডে ওরা খেলে প্রতিদিন স্কুলের পরে, তাই না? ওই মাঠটা কেমন ছিল? মাঠটা ছিল ওয়েট এন্ড রেইনি, ওয়েট এন্ড রেইনি, মাঠটা ছিল ওয়েট, ঠিক আছে, ভেজা, বাট রেইনি। মাঠ কি রেইনি হয়? মাঠ রেইনি হয় না, আবহাওয়া ডে, ডে একটা দিন হয় রেইনি, একটা বৃষ্টির একটা দিন, হ্যাঁ, এটা মনোযোগ দিস নাই বোধহয়। আমরা বলতে পারি মাঠটা ছিল স্লোপি এন্ড স্লিপারি, মাঠটা ছিল স্লোপি মানেও পিছলা, স্লিপারি মানেও পিছলা, অথবা আমরা বলতে পারি দ্য ফিল্ড ওয়াজ ওয়েট এন্ড স্লোপি বা ওয়েট এন্ড স্লিপারি।
সবগুলোই বলা যেতে পারে, ভেজা এবং পিচ্ছিল, এই কারণে তারা খেলতে পারছিল না, তাই তো? ওকে, লাস্টে বলছে Her relationship with her mother. তার মায়ের সাথে সম্পর্ক ছিল ওয়াজ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি। তার মায়ের সাথে সম্পর্ক ছিল খুবই আন্তরিকতাপূর্ণ এবং বন্ধুত্ব। ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ। এভাবে লিখলে ভুল হওয়ার চান্স কম। তারপরে যাই আমরা 7.3. Read the story again in pairs and practice the activity. রিড দ্য স্টোরি এগেইন, গল্পটা এগেইন আবার পড়ো। কিভাবে পড়বো? ইন পেয়ার্স, জোড়ায় পড়ো, আমরা জোড়াতেই পড়তেছি। এবং প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটি, এবং অ্যাক্টিভিটি বা যে কার্যক্রমটা দেয়া আছে সেটা প্র্যাকটিস করো বা চর্চা করো। Make questions and then find out the suitable answers. তার কিছু মেক কোশ্চেন্স, প্রশ্ন তৈরি করো, এবং দেন তারপরে ফাইন্ড আউট দ্য সুইটেবল আনসার্স, সুইটেবল উপযুক্ত বা সঠিক উত্তরটা ফাইন্ড আউট করো বা খুঁজে বের করো। One is done for you. তোমাদের জন্য একটা করে দেয়া আছে। ওকে, কি বলতেছে কেমন? How was Mina? প্রথমে একটা কোশ্চেন দিয়ে দিল, হাউ ওয়াজ মিনা, মিনা কেমন ছিল? Mina was helpful. আনসারটা হলো মিনা ওয়াজ হেল্পফুল, মিনা খুব সাহায্যকারী ছিল, বা মিনা অন্যদেরকে সাহায্য করতে পছন্দ করত। তো নিচে এখানে আমাদের প্র্যাকটিস করতে বলা আছে এই বক্সটা। তো এখানে কি বলতেছে? হাউ ওয়াজ Mina? মিনা, হাউ ওয়াজ মিনা, মিনা কেমন ছিল? Mina was helpful. মিনা ওয়াজ ভেরি হেল্পফুল, বা মিনা ওয়াজ হেল্পফুল, বা মিনা ছিল সাহায্যকারী, সাহায্য করতে ভালোবাসতো। হাউ ওয়াজ দ্য ফিল্ড, মাঠটা কেমন ছিল? Sloppy. দ্য ফিল্ড ওয়াজ স্লোপি, বা মাঠটা ছিল পিচ্ছিল। তারপরে How was the boy? হাউ ওয়াজ দ্য বয়, ছেলেটা কেমন ছিল? ছেলেটা ছিল ছোট আর ভীত, তাই না? হাউ ওয়াজ দ্য বয়, ছেলেটা কেমন ছিল? The boy was scared. দ্য বয় ওয়াজ স্কেয়ার্ড, এই স্কেয়ার্ডটা আমরা নিয়ে নিলাম, ছেলেটা ছিল স্কেয়ার্ড বা ভীত। তারপরে How was the road? রাস্তাটা কেমন ছিল? The road was slippery. দ্য রোড ওয়াজ স্লিপারি, রাস্তাটা ছিল পিচ্ছিল, পিছলা। How was the dog? কুকুরটা কেমন ছিল? Answer: the dog was frightening. দ্য ডগ ওয়াজ ফ্রাইটেনিং, কুকুরটা ছিল ভীতিকর, দেখলে ভয় লাগে এমন। তাহলে আমাদের সবগুলো এখানকার হয়ে গেল। হ্যাঁ, ওকে। 7.4. In groups or pairs, find out the meanings of the following adjectives and use them in your sentences. কাজটা করতে হবে দলে বা জোড়ায়। কি করতে হবে? ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোইং অ্যাডজেক্টিভস, নিচে যে অ্যাডজেক্টিভ গুলো দেয়া আছে তাদের মিনিং বা অর্থটা ফাইন্ড আউট করো বা খুঁজে বের করো, এবং ইউজ দেম ইন ইওর সেন্টেন্সেস, এবং তোমার বাক্যের মধ্যে এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করো। The first one is done for you. প্রথমটা তোমাদের জন্য করে দেয়া আছে। ওকে, দেখি আমরা প্রথমে বললো কি গ্লুমি। আমরা প্রথমে পড়ছিলাম কি এই চ্যাপ্টারটা শুরু করার সময় গ্লুমি মানে বিষণ্ণ। এখানে আমরা আবার পরে দেখলাম যে না, এখানে বিষণ্ণটা ব্যবহার হচ্ছে না, এখানে ব্যবহার হচ্ছে গ্লুমি অর্থ অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন, গ্লুমি ডে। হ্যাঁ, অন্ধকারাচ্ছন্ন দিন, মানে ঠিকমতো সূর্য ওঠে নাই, মেঘলা মেঘলা অন্ধকার এরকম। ওকে, তো গ্লুমি দিয়ে এখানে দেখাচ্ছে গ্লুমির প্রথমে মিনিংটা বললো এরা, মিনিংটা বলে দিল কি ডাল। ডাল অর্থ এখানে অনুজ্জ্বল, ঠিক আছে? ডাল অর্থ বোরিং বা বিরক্তিকর, এখানে এমন না। ডাল অর্থ অনুজ্জ্বল, রেনি ডে, মেঘলা দিন, ঠিক আছে? ডাল মানে অনেক কিছু হয়, মানে ডাল মানে অন্য মিনিংও আছে, অনেকগুলো মিনিং আছে। ওকে, তো গ্লুমি আমরা প্রথমে বলছি অন্ধকারাচ্ছন্ন, যার এখানে মিনিংটা আসলো ডাল বা অনুজ্জ্বল, মেঘলা একটা দিন যেদিন সূর্য দেখা যায় না, এরকম বোঝাচ্ছে। ওকে, কি বললো? ডাল, the weather looks gloomy today. দ্য ওয়েদার, প্রথমে গ্লুমির মানেটা আমরা একটা লিখলাম ডাল। দ্য ওয়েদার লুকস গ্লুমি টুডে, আজকে আবহাওয়াটা গ্লুমি মনে হচ্ছে, বা আজকে আবহাওয়াটা অন্ধকার অন্ধকার লাগছে, মানেটা এরকম। ওকে, তারপর মাডি। মাডি আমরা বলছি মাডি, কাদা মাখানো। এখানে কি মিনিং বললাম? covered in or full of mud. কভার্ড ইন অর ফুল অফ মাড, অর্থাৎ
covered in বা ঢাকা অথবা ফুল অফ মাড, কাদা দিয়ে ঢাকা অথবা কাদায় পরিপূর্ণ, কাদায় ভর্তি, রাইট। তো আমরা সেন্টেন্স কি বলতে পারি? Mina's road to school was muddy. মিনার স্কুলে যাওয়ার রাস্তাটা ছিল মাডি বা কাদা মাখানো। ওকে। Frightening. ফ্রাইটেনিং আমরা বুঝছি ভয় লাগে এমন, ভীতিকর। এটার মানেটা আমরা বললাম Terrifying. টেরিফাইং। টেরিফাইং মানেও ভীতিকর। ভীতিকর। ফ্রাইটেনিং আর টেরিফাইং একই কথা, দুইটা সিনোনিম। এটা দিয়ে কি সেন্টেন্স বললাম আমরা? The storm last night was frightening. গত রাতের স্টর্ম বা ঝড়টা ছিল ফ্রাইটেনিং বা ভীতিকর। গত রাতের ঝড়টা ছিল খুবই ভয়ঙ্কর বা ভীতিকর। ওকে, তারপরে Scared. স্কেয়ার্ড। স্কেয়ার্ড এর মিনিং আমরা বললাম Fearful. ফিয়ারফুল। ফিয়ারফুল ভীতিকর, ভয় ভয় ভয়পূর্ণ। হ্যাঁ, ওকে। সেন্টেন্স কি বললাম? The little kid was scared to see the frightening dog. ছোট্ট ছেলেটা, ছোট্ট ছেলেটা না, ছোট্ট বাচ্চাটা ভীতিকর কুকুরটাকে দেখে ভয় পেয়েছিল, তাই তো? ওকে। Fearless. ফিয়ারলেস নির্ভীক, যে ভয় পায় না। মিনিং কি বললাম? Having no fear. যে ভয় পায় না। হ্যাভিং নো ফিয়ার, যার কোনো ভয় নাই। তো এটা সেন্টেন্স হিসাবে আমরা বললাম আর মার্টার্স ওয়ার ফিয়ারলেস। আমাদের শহীদেরা, মার্টার অর্থ শহীদ, আমাদের শহীদেরা যারা নিজেদের জীবন দিয়েছে, ওয়ার ফিয়ারলেস, আমাদের মার্টার্স বা শহীদরা ছিল ফিয়ারলেস বা নির্ভীক, তাই তো? Kind. কাইন্ড। কাইন্ড অর্থ আমরা জানি দয়ালু। আচ্ছা, এখানে কি বললাম? কাইন্ড অর্থ Generous and helpful. উদার এবং হেল্পফুল বা সাহায্যকারী। সেন্টেন্স কি হবে? Mina was a very kind girl. মিনা ছিল Kind এর মধ্যে তো honest হয়, তাই না? কাইন্ড, অনেস্ট। অনেস্ট নাও হইতে পারে, অনেস্ট লোক কাইন্ড হবে তা নাও হইতে পারে, নাও হইতে পারে, এটা ঠিক আছে। জেনারেস এন্ড হেল্পফুল। ওকে। মিনা ওয়াজ এ ভেরি কাইন্ড গার্ল। মিনা ছিল একটা খুব দয়ালু মেয়ে, তাই তো? সে সবাইকে হেল্প করতো। হেল্পফুল মূলত। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন। বললাম কি মিনিং হলো কাইন্ড অ্যান্ড প্লিজেন্ট, দয়ালু এবং প্লিজেন্ট বা মনোরম বা দয়াময়, এরকম। হ্যাঁ, She gave me a friendly smile. সে আমাকে একটা বন্ধুত্বপূর্ণ হাসি দিয়েছিল, তাই তো? ওকে। Punctual. পাংচুয়াল সময়নিষ্ঠ, সময়ানুবর্তী। বললাম কি মিনিং? Not নট late. লেট, যে কখনো দেরি করে না, পাংচুয়াল। ওকে। I need to make a punctual start tomorrow. কালকে আমার সময় মতো শুরু করতে হবে। আগামীকালকে আমার সময় মতো বা সময় অনুযায়ী শুরু করতে হবে কোন একটা কাজের জন্য আর কি, তাই তো? Attentive. অ্যাটেন্টিভ মনোযোগী। অ্যাটেন্টিভ মিনিং লিখলাম আমি অ্যালার্ট, মনোযোগী। We should be attentive to our studies. আমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়া উচিত। হ্যাঁ। প্লেফুল। প্লেফুল অর্থ Fun loving. ফান লাভিং বা মজার কোনো কিছু, তাই তো? প্লেফুল। প্লেফুলের মিনিং আমি লিখলাম, মানেটা মনে হচ্ছে না। প্লেফুল কৌতুকপূর্ণ, ঠিক আছে? কৌতুকপূর্ণ, ফান লাভিং। হ্যাঁ, কি বললাম? He gave me a playful punch on the arm. গেভ মি প্লেফুল, সে আমাকে একটা কৌতুকপূর্ণ পাঞ্চ করলো, কৌতুকপূর্ণ একটা মজা করে একটা ঘুষি দিল আমার হাতে, তাই তো? সে একটা মজা করে একটা ঘুষি দিল হাতে। ওকে। Cordial. কর্ডিয়াল আমরা বলছি আন্তরিক, বা এখানে আর এক মিনিং হলো সিনসিয়ার। সিনসিয়ার মানেও আন্তরিক, মন থেকে যেটা করা হয়। She gave me a cordial smile. সে আমাকে একটা আন্তরিক হাসি দিয়েছিল। ওকে। লাস্টলি আমরা বলছি Sloppy. স্লোপি। মিনিংটা বললাম Very wet and soft. খুবই ভেজা এবং নরম, ঠিক আছে? এটা আরেকটা মানে, ঢালুও মানে, ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে। We couldn't play today because of sloppy land. আমরা ভেজা মাটির কারণে আজকে couldn't play বা আজকে আমরা খেলতে পারিনি। থ্যাংক ইউ অল।